আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে আসলাম শান্তিরহাট বাজারে। শান্তিরহাট বাজার হয়ে আমরা ভিতর দিকে যাব। ওখান দিয়ে যদি কিছু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো আপনারা আমার সঙ্গে থাকেন। শান্তিরহাট বাজার, আমরা এই বাজার হয়ে আমরা এখন চলে যাব ভিতরের দিকে। আমরা এখন এখান দিয়ে ভিতরে যাইতেছি, আপনাদেরকে শান্তিরহাট বাজারটা দেখাইতেছি। এখানে একটা মসজিদ আছে, মাশাআল্লাহ। এখন শান্তিরহাট রোড হয়ে ভিতর দিকে যাওয়ার পথে একটা স্কুল মিলল, উত্তর কুমা উচ্চ বিদ্যালয়। ভিতরে যেটা দেখতেছেন এটা হলো স্কুল, আর এখানে বাচ্চারা এখানে খেলা করতেছে। সামনে এখানে অনেকগুলো দোকান আছে এই রোডে যাওয়ার পথে। এখানে বাচ্চারা আছে, এতিমখানা। আর এখানে একটা বাড়ি আছে খুব সুন্দর, দেখেন কত সুন্দর ঘর। এখান থেকে একটা কবরস্থান আছে খুব সুন্দর, গাছ আছে, গাছগুলো হলুদ কালারের, দেখতে অনেকটা সৌন্দর্য। আর এটা হলো মসজিদের পুকুর। এখন আপনাদেরকে আমি মসজিদটা দেখাবো। এখানে একটা গার্ড আছে মসজিদের, আর এখানে মসজিদটা আপনাদেরকে আমি দেখাই। আর এই মসজিদটার নাম হলো উত্তর কুমা কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটা দেখতে অনেকটা সৌন্দর্য। আর এখানে উত্তর কুমা কেন্দ্রীয় জামে মসজিদ, এটা হলো দান বক্স। আমি এখন এই রুট হয়ে যাব বুনিয়ারহাটের দিকে। সামনে যে রুটটা দেখতেছেন এখানে আমার পুকুর বাড়ি। এই রুট হয়ে সামনে যাইতেছি। এখান দিয়ে আরেকটা বাড়ি আছে সৌন্দর্য। এখান দিয়ে আরেকটা বাড়ি আছে খুব সৌন্দর্য, ডুবলিশ সিস্টেম। এখান দিয়ে একটা কবরস্থান আছে খুব সৌন্দর্য, সুপারি গাছে ভরা। এখানে আর একটা মসজিদ আছে বাজারের ভিতর দিক হয়ে আমরা এখন যাইতেছি মসজিদটা ভিডিও করার জন্য। খুব অসাধারণ একটা মসজিদ, মাশাআল্লাহ, খুব সৌন্দর্য। আমরা এখন ড্রোন রেডি করতেছি। এই মসজিদটা একটু দেখেন মামা। এই মসজিদটা আমরা এখন ভিডিও নিব ড্রোন দিয়ে। দেখি এখন এটা রেডি হচ্ছে। এখানে তার আছে। এই মসজিদটা ভিডিও নিলাম, এখন আমরা এখান থেকে বিদায় নিতেছি। আমরা অন্য কোনো ফ্ল্যাটে যাব, আপনারা সবাই সঙ্গে থাকেন। এখন নতুন কোরিয়া বাজার থেকে বিদায় নিতেছি। এটা আরেকটা বাড়ি দেখলাম যাওয়ার পথে, মাশাআল্লাহ, খুব সৌন্দর্য এটা। এখান দিয়ে আরেকটা ওভার ব্রিজ আছে। লক্ষ্মীপুর সরকারি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক উচ্চ বিদ্যালয়। এখানে আরেকটা মসজিদ মিলল। এখন আমি আছি বুইনিরহাট ওভার ব্রিজে।
এখান দিয়ে আমরা এখন আপাতত আমরা এখান দিয়ে শেষ করে আমরা যাব ভিতরের দিকে। আপাতত আপনাদেরকে আমি মিয়ানহাট ওভার ব্রিজটা আপনাদেরকে আমি একদম দেখাই। আর আমরা এখন চলে আসলাম বইনিরহাট বাজারে। এখানে মসজিদটা আরো সুন্দর। এটা হলো বুনিয়ারহাটের মসজিদ। আর এটা হলো বুনিয়ারহাট বাজার। আজকে কি অবস্থা, ভালো নেই? আর এখানে বুনিয়ারহাটে এখানে একটা ইসলামী এজেন্ট ব্যাংক। আমরা এখন বুনিয়ারহাট ওভারটেক করে আমরা এখন চলে যাচ্ছি কালাতলের দিকে। এখান থেকে একটা পুকুর আছে আর মসজিদ আছে, এখানে উজু করার জায়গা আছে। আর মসজিদ হলো এটা। এখানে আরেকটা বাড়ি আছে, কতটা তো বলতে পারি না, 1 2 3 তলা একটা বাড়ি আছে। আমরা এখন আসলাম শিবপুর ফাঁকা রাস্তা মাথা, এখানে একটা মসজিদ দেখতেছি, বাইতুল জামে মসজিদ। ভিতরটা আপনাদেরকে আমি একটু দেখাইতেছি, ভিতরটা খুব সৌন্দর্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব অসাধারণ মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মসজিদটা আর একটু এদিকে দেন। মসজিদটা আপনারা কিভাবে করলেন? আমরা আমাদের সমাজের উদ্যোগে, সমাজের ডোনার পার্টির থেকে আমরা কিছু কালেকশন করে এই মসজিদটা আমরা নির্মাণ করি। এটা নির্মাণ করতে সময় কতটুকু গেছে কাকা? এটা নির্মাণ করতে আমাদের প্রায় 1 বছর লেগেছে। 1 বছর লেগেছে আমাদের। প্রায় এই পর্যন্ত আমরা 65 লাখ টাকা খরচ করেছি মসজিদের পিছনে। টোটাল 65 লাখ। টাকা জি গেছে। জি জি আমি আরেকটা ভিডিও নিয়েছি, ওই পুরী আছে না, জি ওই সেম একবারে ক্যাটাগরি মসজিদটা। এজন্য আমি এখানে নামলাম ভিডিও করতে। জি জি। এখন এটা আপনার মানে ডোনার পার্টি থেকে কিছু নেই? জি, আমাদের সামাজিকভাবে আমরা কোনো বাইরের কোনো ডোনেশন পাই নাই। আমাদের সমাজের কিছু বিত্তবান লোক ছিল, তাদের থেকে আমরা এই টাকাটা কালেকশন করেছি। এটা নির্মাণ করতে টোটাল 1 বছর গেছে। জি, 1 বছর লেগেছে। মসজিদটা খুব অসাধারণ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আমরা আরেকটা কাজ ইনশাল্লাহ ধরেছি, ওই যে মুক্তব হ্যাঁ। আমাদের পাশে, ওই কাজটা আমরা এই পর্যন্ত 13 লক্ষ টাকা খরচ করেছি। কিন্তু আমরা আমাদের সমাজের উদ্যোগে, কিন্তু আমরা কোথাও বাইরের থেকে কোনো ডোনেশন, এমপি সাহেব এবং শুধু চেয়ারম্যান সাহেব আমাদেরকে 50,000 টাকা দিয়েছিল। আমাদের ইভেন্ট চ্যানেল। জি, রিফান সাহেব, চেয়ারম্যান সাহেব। তো কাকা ঠিক আছে, ভালো থাকে না? জি, ইনশাল্লাহ। মসজিদটা খুব সুন্দর হয়েছে, ডিজাইন এবং কোয়ালিটি, ভিতরের ডেকোর, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনাদেরকে আমি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
লাস্টে এই মসজিদটা আমাদের শিবপুর এলাকার ভিতরে মসজিদটা দেখতে অনেকটাই সৌন্দর্য। তো আমি মসজিদটা এই ভিডিও দেখি আপনাদেরকে এখানে ভিডিওটা শেষ করব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে আছেন, আপনারা আমাকে এত সাপোর্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আসসালামু আলাইকুম।